হ্যালো বন্ধুরা, আজ আমি সজনে ডাঁটার একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ভিন্ন স্বাদের সজনে ডাঁটার একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। এই যে ছোটো ছোটো আলুগুলো হয়, সেই আলুগুলোকে আমি খোসা শুদ্ধ কেটে নিয়েছি। আর এখানে আমি আজকে রেসিপিটা লাউয়ের খোসা দিয়ে তৈরি করে দেখাবো। তো সজনে ডাঁটা তো অনেকভাবে খেয়ে থেকেছেন, একবার এভাবে তৈরি করে দেখুন লাউয়ের খোসা দিয়ে সজনে ডাঁটার রেসিপি। তো রেসিপিটা কীভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই এগুলোকে ভালো করে কেটে আর আমি ধুয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো নিয়েছি। আর অবশ্যই আলুগুলোকে খোসা শুদ্ধ রেখে দেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে একটা পাশে আমি আলুগুলো দিয়ে দিলাম, একটা পাশে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় সজনে ডাঁটা খুব একটা খেতে আর ভালো লাগে না, মোটা মোটা হয়ে যায়। তো এইভাবে ডাঁটাগুলোকে একটু করে ছুলে নিতে হবে। আর এভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর লাউয়ের খোসাটা একটা পাশে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা একদম বুঝে শুনে দিতে হবে, খুব বেশি আমি জল ব্যবহার করছি না, অল্প একটু জল দিচ্ছি। তো এই জলটা দিয়ে আমি বন্ধ করে দেবো প্রেসার কুকারটা, আর একটা সিটি আমি দিয়ে নেব, একটার বেশি সিটি দেওয়া যাবে না। আর এখানে মশলা হিসাবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে, গোটা জিরে নিয়েছি, অল্প একটু আদা আর একটা লঙ্কা। তো সমস্ত জিনিসকে খুব ভালো করে শিলের মধ্যে দিয়ে বেটে নেব আমি। চাইলে এটা মিক্সির মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। এই মশলা দিয়ে আজ আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তো প্রথমে এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। এবার এটাকে আমি তুলে নেব, বাটা আমার হয়ে গেছে। এবার দেখুন, এটা আমার একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সিটিটা তুলে নিলাম। এবার আলুটা একটু চেক করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। তবে একটার বেশি সিটি দিলে ডাঁটাগুলো কিন্তু ছেড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেই কারণে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো অল্প একটু তেল দিচ্ছি। তেলের পরিমাণটা একদমই কম তেলেই রেসিপিটা তৈরি হয়ে যায়। অল্প একটু বড়ি দিয়ে দিলাম। এবার বড়িটা একটু ভেজে নেব ভালো করে, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তাহলে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার, সুন্দর একটা কালার চলে এসছে। তো এর মধ্যে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, এতে করে টমেটোটা একটু নরম হয়ে যাবে। এবার সেদ্ধ করে রাখা ডাঁটা, আলু আর লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেশাতে হবে সমস্ত জিনিসকে। দেখুন জলের পরিমাণটা একদম অল্প দিয়েছি, এই কারণেই যে জলটা আমি আর আলাদাভাবে কিন্তু ফেলে দিইনি, সেই জলটা দিয়েই পুরো রান্নাটা করছি। সেই কারণে জলের পরিমাণটা অল্প একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতেই কিন্তু হয়ে গেছে। এবারে এই যে এখন আমি এবার ভেজে নেব। তো জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমাকে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে আমি নাড়তে থাকবো, জলটা যাতে একটু শুকনো হয়ে যায়। এবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম, জিরে সর্ষে বাটাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে দেখুন মেশাতে মেশাতে খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে আমার, আর বেশ শুকনো শুকনো হয়ে এসছে। তো কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। অল্প একটু জল আছে গায়ে লাগা লাগা।
এটাকে আবারও 1 থেকে 2 মিনিট এভাবে কষিয়ে নিলাম। তো এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, যাতে জিরের গন্ধটা না থাকে আর একটু মশলার গন্ধটাও চলে যাবে এতে। অল্প একটু জল দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। জলটা শুকনো হয়ে গেছে। সজনে ডাঁটার রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। আর যারা একটু চচ্চড়ি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার নামানোর আগে 1 চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে নেব। নেড়ে 1 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়ার সময় বেশ একটু হালকা সরষের তেলের গন্ধটা আসবে, খেতে ভালো লাগবে। এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিচ্ছি। আবারও খুলে দেখাচ্ছি। তো একদম রেডি হয়ে গেল আজকে লাউয়ের খোসা দিয়ে সজনে ডাঁটার রেসিপি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।